আমরা শিশু স্বপ্ন দেখি সুন্দর আগামী। আমরা অনেক বড় হব, হব দেশের বীর। জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি ফেনী কর্তৃক আয়োজিত বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ 2024 এ সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি এবং যারা উপস্থিত আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজ বিশ্ব শিশু দিবসের সমাপনী অনুষ্ঠানে আমি শিশুদের অধিকার সম্পর্কে কিছু বলতে এসেছি। শিশু বলতে বোঝায় একটি নির্দিষ্ট বয়স সীমাকে। 18 বছরের নিচে প্রত্যেকটি মানুষই হচ্ছে শিশু। শিশুদের কিছু অধিকার রয়েছে যা না বললেই নয়। নাম পাওয়ার অধিকার, ধর্মের অধিকার, স্বাধীনতার অধিকার, মত প্রকাশের অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আইনগত, নাগরিক ও সামাজিক সেবা প্রদানের অধিকার। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য শিশুর শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি তাদের চিন্তাশক্তি, সৃজনশীল, সর্বোপরি তাদের সমস্ত সম্ভাবনাকে বিকাশ করার জন্য গোটা বিশ্ব মনোযোগ দিয়েছে। জাতিসংঘ শিশু অধিকার রক্ষার জন্য শিশু অধিকার সনদ তৈরি করেছে। এর সাথে বাংলাদেশ সরকার একাত্মতা প্রকাশ করেছে। সমাজের প্রত্যেকটি শিশু বৈষম্যহীনভাবে বেড়ে উঠবে, সুস্থ ও সুন্দর জীবনযাপন করবে এবং তাদের সুস্থ প্রতিভাকে বিকশিত করবে। এগুলোই শিশু অধিকার। কিন্তু তোমরা কি আমাদের স্বাধীনতা দিতে পারছো? আমরা কি আমাদের স্বাধীনতা পাচ্ছি? আমরা আমাদের স্বাধীনতা থেকে অনেক অংশে বঞ্চিত হচ্ছি। শিশুরা যে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তা আমি দেখেছি। প্রত্যেক দিন স্কুলে যাওয়ার সময় আমি দেখি একটি শিশু চায়ের দোকানে তার বাবার সাথে কাজ করছে। শিশুটির বয়স আমার মতোই হবে, কিন্তু তার এখন লেখাপড়া ও খেলাধুলার বয়স। সেই ছেলেটিও শিশু অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এরকম আরও অনেক শিশুই আছে যারা শিশু অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমি আমার পরিবারের সাথে ঘুরতে যাওয়ার সময় রেল স্টেশনে একটি দৃশ্য দেখেছি। দৃশ্যটি হচ্ছে কিছু শিশু প্ল্যাটফর্মের নিচে ঘুমিয়ে আছে। এরাই হচ্ছে শিশু অধিকার থেকে বঞ্চিত শিশু। আমি একজন শিশু হিসেবে আমি স্বপ্ন দেখে আগামী দেশকে একটি নিরাপদ ও শিশু শ্রম মুক্ত দেশ হিসেবে দেখতে চাই। আজকে শিশু আনবে আলো, রাষ্ট্রটাকে রাখবে ভালো। আজকে শিশু আগামী দেশ গড়ার কারিগর। একজন শিশু তার জীবনে শিকড় চূড়ায় পৌঁছানোর জন্য প্রয়োজন অনুপ্রেরণা। যে অনুপ্রেরণাটি আমি বাংলাদেশ শিশু একাডেমি থেকে পেয়েছি। 2023 সালে বাংলাদেশ শিশু একাডেমির সাথে আমার পরিচয়। জীবনের প্রথমবার আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ক বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করলাম। সেই থেকে শুরু হলো আমার পথ চলা। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।